আগে আমাদের কোনো আলোচনা হয়নি, এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেসিডিয়ামে আমার মনে আছে দুইবার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয়নি। এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ মানে আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। তো এটা আলোচনা হয় নাই, এবং আজকে প্রথম হয়েছে এরকম না, এর আগে বিভিন্ন ইন্টারাকশনে ইনফর্মালি আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং তাদের পলিটিক্যাল সেক্রেটারি এসেছিলেন আমাদের অফিসের আগে, তখন আমাদের মিটিং হয়েছে, এবং আমাদের মধ্যে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, নিজের একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছি যে কোনটা বাংলাদেশের জন্য ভালো খারাপ বিস্তারিত। আমরা দেখছি যে অনেকেই টিভিতে টকশোতে বিভিন্ন জায়গায় হয়তো না পড়ে না বুঝেই অনেক ধরনের কমেন্ট করতেছেন, অনেক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, অনেক ধরনের এটা নিয়ে সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে। বাট আমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করেছি আর কি, নিজেরাও ওয়ার্কশপের মধ্যে করেছি টু বেটার আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমরা যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে ক্লিয়ারেন্স দরকার, আমরা তাদেরকে কোশ্চেনও করেছি, অ্যান্ড তারা সেভাবে সেটা উত্তর দিয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের সুপারিশ বা মতামত কি আপনারা তুলে ধরেছেন? এটার ক্ষেত্রে তো আমরা পার্টি হিসেবে আপনারা আমাদের অবস্থান জানেন, আমরা এটা নন নেগোসিয়েবল একটা জায়গায় আছি যে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টা নিয়ে, এবং আমরা একই সাথে সংসদে এবং সংসদের বাইরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি, কর্মসূচি চলমান আছে। তো আমরা তাদেরকে জানাইছি যে এটার জন্য এই বিষয়টাকে তারা কিভাবে দেখেন, এবং তারা জানিয়েছেন যে তারা এই রিফর্ম ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করেন, ইট শুড বি ডান, বাট দেশের ইন্টারনালি কিভাবে হবে কি হবে পলিটিক্যাল পার্টি তারা এখানে কোনো পক্ষ নিতে আগ্রহী না, বাট ইভেন ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে বা বেটার রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন, এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। চুক্তিটা নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের একটা অংশ বলতেছে দেশ বিক্রি করার চুক্তি ছিল এটা, এবং এখানে কাট করা যার কারণ হচ্ছে ভাই যেটা বললেন যেখানে আপনারা অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, আপনি নিজে অংশ ছিলেন, কিন্তু এত বড় একটা বাণিজ্য চুক্তি হলো যেটা নির্বাচনের 3 দিন আগে, সেটা আপনারা বলতেছেন আপনাদের সাথে আলোচনা হয়নি বা আপনিও ব্যক্তিগতভাবে জানেন না। তাহলে এত বড় একটা চুক্তি হলো যেটা বলা হচ্ছে যে এই চুক্তিতে বাংলাদেশ লাভবান হতে হবে, এই প্রশ্ন পড়ে, কিন্তু এত বড় চুক্তি হলো যেখানে বলা হচ্ছে সব দলের সাথে আলোচনা করা হয়েছে, কিন্তু আপনারা এখন বা এর আগেও বলেছেন হয়নি। আপনাদের না জানি অন্তর্বর্তী সরকার এত বড় চুক্তি করলো, তখন কি এটা আপনাদের দায়বদ্ধতা ছিল? প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও মান পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে, আমার ওই সরকারের দিক থেকে জানার তো সুযোগ নেই। এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে একটু ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছে, এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি, এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল, এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন, সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা এই পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি, একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা নিয়ে। এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে, এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদীয় বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস বোঝার জন্য, এবং সাধারণ মানুষকেও আরো আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে তথ্যতে বিভিন্নভাবে আসছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা কমিউনিকেশনটা আরো বেটার ভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এমবাসিরও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয় আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ডিটেইলস তার সাথে ডিসকাস করি। আজকে বৈঠকে তুলে ধরছেন যেগুলো আপনারা উদ্যোগ এগুলো তুলে ধরেছেন কিনা, চুক্তির যে অংশগুলো নিয়ে আপনাদের কনসার্ন আছে এগুলো আপনারা তুলে ধরেছেন কিনা? একটা বিষয় চুক্তি সম্পর্কে